মুসলমান হিসাবে আমরা ইবাদত করি। ইবাদত কবুলের জন্য মৌলিক দুটি শর্ত, এক নাম্বার ইখলাস, দুই নাম্বার ইত্তিবা। ইখলাস মানে আল্লাহর জন্য আমলটা করা, ইত্তিবা মানে নবীর পদ্ধতিতে আমল করা। আরও সহজে মনে রাখার জন্য আমার আমলটা খাঁটি হতে হবে, সঠিক হতে হবে। আমল খাঁটি হয় আল্লাহর জন্য করলে, আমল সঠিক হয় নবীর পদ্ধতিতে করলে। এখানে মনে রাখবেন, কেউ যদি আমল সঠিক করে আর খাঁটি না করে, অথবা খাঁটি করে কিন্তু সঠিক না করে, কবুল হবে না। দুইটাই একসাথে লাগবে, খাঁটিও হতে হবে, সঠিক হতে হবে, এই আমল আল্লাহ কবুল করবে। বুঝছেননি? তাহলে শুধু খাঁটি না শুধু সঠিক, না খাঁটি সঠিক, এই দুটোটা যদি কোনো আমলে থাকে, এই আমল আল্লাহ কবুল করে। আল্লাহ এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে এশার নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আগেই চিন্তা করবেন যে আজকের এশার নামাজটা আমার এটা খাঁটিও হতে হবে, সঠিকও হতে হবে। খাঁটি মানি নামাজটা আল্লাহর জন্য হতে হবে, সঠিক মানি আমার নবীর পদ্ধতিতে হতে হবে। তাহলে এই আমল আমার আল্লাহ কবুল করবে। ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম কেন? খুব ভালো করে মনে রাখবো। ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হওয়ার অনেকগুলা কারণ। এর মধ্যে একটা কারণ, অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলা জরিপ করবেন, আর আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন যদি আমরা জরিপ করি, এই জরিপেও প্রমাণ হয়ে যাবে ইসলাম কেন শ্রেষ্ঠ। খুব মনোযোগ দিয়ে শোনেন। অন্যান্য ধর্ম, এই ধর্মের নামগুলা হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে অথবা কোনো নামের সাথে মিল রেখে। আশ্চর্যের বিষয়, আনন্দের বিষয়, গর্বের বিষয়, ইসলাম ধর্মের এই নামটা যে ইসলাম, এটা কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির সাথে নামকরণের সাথে রাখা হয় নাই, বরং ইসলাম নামটা এমন একটা নাম যে ইসলাম মানেই হলো বান্দা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। তাহলে বলেন হুজুর আপনি বললে তো হবে না, বলেন দেখি আমগরে। ইহুদি, ইয়াহুদ এক ব্যক্তির নাম, তার নামে নামকরণ করা হয়েছে ইহুদি ধর্ম। তাহলে ইহুদি ধর্ম ব্যক্তির নামে। খ্রিস্টান, আপনারা জানেন ঈসা নবীকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট, সেই হিসাবে এই খ্রিস্টান ধর্মের নাম ব্যক্তির নামে। বৌদ্ধ ধর্ম সোজা হিসাব, গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। কিন্তু ইসলাম ধর্মে আপনি পাবেন না যে অমুক ব্যক্তির নাম, অমুক প্রতিষ্ঠানের নাম, এটা পাবেন না। বরং ইসলাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা সুন্দর একটা নাম, এটার নাম হলো ইসলাম। এটা আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গ্রন্থ দিয়েছেন জাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছি। এই জাবুর কিতাবটা লিপিবদ্ধ করা হয়েছে দাউদ নবী বিদায় নেওয়ার 500 বছর পরে। 500 বছর আর লিপিবদ্ধ, এমনি দাউদ নবীকে দিয়েছে আল্লাহকে, লিপিবদ্ধ করা হয়েছে গ্রন্থ আকারে 500 বছর পরে। আশ্চর্যজনকভাবে ওই কিতাবের মধ্যে তৎকালীন সময়ের 100 কবির কবিতাও জাবুর কিতাবে লিখে দেওয়া হয়েছে। তাহলে আসমানি কিতাবের মধ্যে কথা থাকবে আল্লাহর না মানুষের? এই আল্লাহর কথার সাথে 100 কবির কবিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। 100 কবি, তারা কি খোদা না মানুষ? বাস জাবুর কিতাব এইভাবে তারা পরিবর্তন করে দিল। এরপরে হলো আপনার তাওরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন তাওরাত। আল্লাহ বলেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের মধ্যে, তখতার মধ্যে আমি সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি একদম বিস্তারিতভাবে। মুসা নবীকে তাওরাত দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার 600 বছর আগে। কয় বছর আগে? ঈসা নবী আগমনের 600 বছর আগে তাওরাত যেই বোর্ডগুলার মধ্যে লেখা ছিল, বোর্ডের মধ্যে তাওরাত লেখা ছিল। বাবেলের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাইছে ঈসা নবী আগমনের 600 বছর আগে।
বাবেলের অধিবাসীরা হামলা চালানোর পর ওই হামলায় তারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল। এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার সাথে সাথে ওই বোর্ডের মধ্যে লিখিত তাওরাত এগুলো তখন সেখান থেকে নিশ্চিহ্ন করে দিল, নদী ইত্যাদির মধ্যে এগুলা চলে ডুবে গেল। বিভিন্ন জায়গা থেকে আবার তাওরাত এর বোর্ডগুলা সংগ্রহ করা হলো। ঘটনা ঘটার 100 বছর পর, মানে ঈসা নবী আসার 500 বছর আগে ঘটনা ঘটছে, কিন্তু 600 বছর আগে। এই 600 বছর আগে এটা ঘটার পর এর 100 বছর পর, তার মানে ঈসা নবীর 500 বছর আগে আবার তাওরাত কিতাব লেখা হলো পুনরায়। কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই হারিয়ে যাওয়া সেই তাওরাত আর পরে আবার লিখিত তাওরাত এই দুইটা কি এক হয়েছে না পরিবর্তন হয়েছে, এটা খোদ তারাও প্রমাণ করতে পারে নাই। তাওরাত কিতাব এটার মধ্যে আরো কেমন বিকৃত হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 70 বছর আগে, অথবা বলতে পারি 70 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আগমন করার পর খ্রিস্টাব্দ হিসাব যদি ধরেন 70 খ্রিস্টাব্দে তাওরাত কিতাব আবার পুনরায় ধ্বংস করে দেওয়া হয় ওই বোর্ডগুলা। এরপর এটার মধ্যে প্রচুর পরিমাণ বিকৃতি সাধন হয়ে যায়। তো এই জন্য আসমানি কিতাব জাবুর এটার মধ্যেও বিকৃত হয়ে গেল, তাওরাতের মধ্যে রদবদল হয়ে গেল। শুধু তাই না, নবীদের জীবনী, অনেক জীবনীর মধ্যেও মানুষ রদবদল করল। ঈসা নবী দুনিয়াতে আসার প্রায় 800 বছর আগে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাইছে। ইউনুস নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 500 বছর পর, মানে ঈসা নবী আসার 300 বছর আগে ইউনুস নবীর জীবনী লেখছে এক ব্যক্তি। আচ্ছা, কোনো ব্যক্তি ইউনুস নবীর জীবনী লেখছে ওনার দুনিয়া থেকে বিদায়ের 500 বছর পর। কয় বছর পর? এই জীবনীর মধ্যে যেমনি মন চায় তেমনি ঢুকায় দিল কথা। সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 933 বছর পর, 933 ঈসা নবীর আগমন। তাহলে বলতে পারি ঈসা নবীর 933 বছর আগে সুলাইমান নবীর বিদায়। ঈসা নবী আগমনের 250 বছর আগে সুলাইমান নবীর জীবনী লেখা হয়েছে। ঈসা নবী আগমনের 250 বছর আগে যদি সুলাইমান নবীর জীবনী লেখা হয়, 933 বছর আগে সুলাইমান নবী চলে গেলেন, আর ঈসা নবীর মাত্র 250 বছর আগে লেখা হয়েছে সুলাইমান নবীর জীবনী, প্রায় 700 বছরের কাছাকাছি পরে। তো তখন একটা মানুষের জীবনী কিভাবে সঠিকভাবে লেখা হবে বলেন? তো এরা কি করলো, ধর্মীয় কিতাব, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ইত্যাদি এগুলা নিজেরা পরিবর্তন করে দিল। শুধু তাই না, ইনজিল দিলেন আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ইনজিলের মধ্যে ব্যাপক পরিবর্তন করে ফেলছে। ইনজিলের বর্তমানে যে কপি আছে দুনিয়ার মধ্যে, প্রসিদ্ধ 4টা কপি মনে করেন, যদি ধরেন 4টা, এই 4 কপি কিভাবে হয়েছে? পাদ্রীরা চিন্তা করলো সারা পৃথিবীতে ইনজিলের এতগুলা কপি, মানুষ কি বলবে না বলবে, ইনজিলের কিছু কপি তৈরি করা দরকার। 70টা ইনজিলের কপি তৈরি হলো। কয়টা? এই জায়গাটা মন দিয়ে শোনেন। প্রধান পাদ্রীর কাছে পেশ করার পর তিনি গবেষণা করে 4টা কপি নির্বাচন করলেন, বাকি 66টা বাদ দিলেন। এই 4 কপির মধ্যে আবার একটার সাথে আরেকটার মধ্যে পরিবর্তন আছে। প্রায় 5টা অধ্যায়ের পরিবর্তন কম বেশি হয়ে গেছে ইনজিলের। আচ্ছা বলেন তো, 4 কপি 4 ধরনের, একটা এটার মধ্যে একটু অন্য ধরনের, একটা আরেক ধরনের। কিন্তু কোরআন সারা পৃথিবীর মধ্যে 70,000, 70 লাখ, 70 কোটিও যদি হয়, সব কোরআন একরকম। কথা কি বুঝে আসছে? এই 4টা কিতাবের মধ্যে একটার নাম হলো আপনার যে স্যার কিং নিউ ভার্সন। ভার্সন কাকে বলে? ভার্সন বলা হয় আগেরটা পরিবর্তন করে নতুন করে আরেকটা, এটাকেই বলা কিন্তু ভার্সন। দেখবেন মোবাইলের নতুন ভার্সন মানে কি, আগেরটা পরিবর্তে এটা আরেকটা। তো ভার্সন মানেই হলো পরিবর্তিত রূপ।
তো লেখাই আছে, কিতাবের নামই দিছে নিউ ভার্সন, মানে ভার্সন, কিতাবের নামেই লেখা ভার্সন। তো ভার্সন মানে আগেরটা নাই, এটা নতুন। কিন্তু কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা, এখনো সেটা। এজন্য ইসলাম শ্রেষ্ঠ। ইনজিলের মধ্যে আরো পরিবর্তন হলো। মানুষের নামের কোনো পরিবর্তন হয়? যেমন আপনাদের কারো নাম আব্দুর রহিম, আমেরিকা গেলে কি নাম হবে বলো? কানাডা গেলে, মক্কায় গেলে, তাহলে আব্দুর রহিম এটা কোথাও পরিবর্তন হবে না। কারো নাম আহমদ, এই আহমদ দুনিয়ার যেখানে যাবেন আহমদ। ইনজিলের মধ্যে আমাদের নবীর নাম যে আহমদ, এই আহমদটা ইনজিলের মধ্যে আহমদ না লিখে লিখছে দ্য প্রেজড ওয়ান। এর অর্থ হলো অধিক প্রশংসাকারী। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আচ্ছা বলেন তো, আহমদ না লেখা দ্য প্রেজড ওয়ান লিখলে কে বুঝবো এটার দ্বারা উদ্দেশ্য আহমদ? তাহলে নামে পরিবর্তন করে ফেললো। ইয়াকুব আলাইহিস সালামের নাম ইনজিলের মধ্যে আছে, সেখানে তারা ইয়াকুব নবীর নাম রাখলো একব। বলেন কি রাখলো? একব। তাদের একটা নিয়ম আছে, যেই নিয়মে তারা নামের শুরুতে সাধারণত যে লাগায় দেয়। কি লাগায়? যে। তো একবের শুরুতে লাগায় দিল যে, হয়ে গেল জ্যাকব। ইয়াকুব নবীর নাম ইনজিলে হয়ে গেল জ্যাকব, কিন্তু ইয়াকুব নবীর নাম কোরআনে ইয়াকুব। নিয়ম হলো নাম পৃথিবীর যেখানে থাকবে ওইটাই নাম থাকবে। ঈসা আলাইহিস সালামের নাম পরিবর্তন করে তারা রাখলো এসিস। এসিসের শুরুতে নিয়ম হিসাবে লাগায় দিল যে, হয়ে গেল জেসিস। তো নাম তো ঈসা, এটাকে বানায় দিল জেসিস। ইউসুফ নবীর নাম তারা ইনজিলের মধ্যে রাখলো আপনার ইসফ, সেখান থেকে হলো এসফ, সেখান থেকে শুরুতে যে লাগায় বাড়ায় দিল জোসেফ। তাহলে ইউসুফ নবীর নাম হয়ে গেল জোসেফ, ইয়াকুব নবীর নাম হয়ে গেল জ্যাকব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ, এটা হয়ে গেল দ্য প্রেজড ওয়ান। এখান থেকে বোঝা যায় যে ইনজিলের মধ্যে ব্যাপক পরিবর্তনের এটা একটা, যে সেখানে নামগুলা তারা আসমানি কিতাবের ওই কথা না রাইখা নিজেদের মন গড়া কিছু জিনিস এখানে ঢুকিয়ে দিয়েছে। এজন্য ইনজিল কিতাবটা এইভাবে তারা বিকৃত করে দিয়েছে। কিন্তু কোরআনের মধ্যে আপনার 1500 বছর আগে কোরআনে ছিল আপনার ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। এখনো কোরআনে আছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। 1500 বছর আগে কোরআনে ছিল ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখনো কোরআনে আছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোরআনে আছে ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। 1500 বছর আগে ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম, এখনো কোরআনে ইব্রাহিম। কিন্তু আপনি তাদের কিতাবে দেখেন এটাকে বানায় দিল আব্রাহা। ইয়াকুব নবীর নাম 1500 বছর আগে কোরআনে ইয়াকুব, এখনো কোরআনের মধ্যে ইয়াকুব নবীর নাম ইয়াকুব। বুঝাইতে চাইলাম কোরআনের যেমনভাবে কোনো আয়াতের পরিবর্তন হয় নাই, তেমনিভাবে কোনো অক্ষর ভাষারও কোনো পরিবর্তন হয় না। এই জন্য ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ। তাই আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কারণে আমি আল্লাহর কাছে ইসলামই শ্রেষ্ঠ। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এরপরে দেখেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ তৈরি হয়েছে। আরো জরথ্রুষ্ট নামে একটা ধর্ম, এই ধর্মের আবিষ্কারকের নামও জরথ্রুষ্ট। এটা কবে আবিষ্কার হয়েছে সঠিক তথ্য পাওয়া যায় না, এতটুকু পাওয়া যায় বাদশাহ ইস্কান্দার ইরান বিজয় করার 250 বছর আগে এক ব্যক্তি হঠাৎ নতুন এক ধর্ম প্রচার করা শুরু করলো। এই ধর্মের নাম জরথ্রুষ্ট হিসাবে প্রচার হলো কেন? ঘটনাচক্রে ওই যুগের বাদশাহ তার ধর্ম প্রচার পছন্দ করছে। পছন্দ করার পর বাদশাহ নিজের দায়িত্বে এই জরথ্রুষ্ট ধর্মের প্রচার প্রসার শুরু করে দিল। এইভাবে একটা ধর্ম প্রচার হয়ে গেল। ওই ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে নাম মুস্তহ। কি নাম? মুস্তহ। এটার মধ্যে শুধু নিজস্ব মানুষের মন গড়া বানানো কিছু আছে। তাই এটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে এটাও সেরা না। গৌতম বুদ্ধ, তার ধর্মের নাম বুদ্ধ ধর্ম। সে তার ধর্মের গ্রন্থ কোনো কিতাব নিজেও লেখেন নাই, কাউরে দিয়ে লেখানো নাই। তো এখান থেকে বোঝা যায় আপনার ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য যেই ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো আসমানি গ্রন্থ হওয়া সত্ত্বেও মানুষ এটার মধ্যে পরিবর্তন করতে পেরেছে।
ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন অবিকৃত পরিবর্তন করতে পারে